ওকে, আমি যেই ব্যাপারটা এতদিন খেয়াল করলাম সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর ডিমোটিভেট হয়ে গেছো। অনেকের পরীক্ষা হয়তো ভালো হয়েছে কিন্তু তোমাদের আসলে কোশ্চেনের যে ব্যাপারটা ঘটে গেছে সেটার জন্য হয়তো অনেকেই কমফোর্ট ফিল করতেছো না। অনেকেই আবার তাদের ফ্রেন্ড মানে তোমাদের যারা ফ্রেন্ড থাকে তাদের কাছ থেকে শুনে আরও বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমার ফ্রেন্ডরা বলছে যে তার এতগুলো হয়েছে, তোমার এত কম হয়েছে, তোমার কি চান্স হবে কি না আদৌ, এরকম একটা ব্যাপার। সেটা আমি বলি কি করবা, ওগুলোকে পাত্তা দিবা না। মনে করবা যে তুমি যেই এক্সামটা দিছো সেটা অন্যদের তুলনায় ভালো এবং তোমারটা ভালো হোক বা খারাপ হোক এটাকে তুমি তোমার দুর্বলতা হিসেবে নিও না। কারণ দুর্বলতা হিসেবে তুমি যদি এই ব্যাপারটাকে নিয়ে নাও তাহলে কিন্তু অন্যরা তোমার এই দুর্বলতাটার সুযোগ নিয়ে আগায় যাবে এবং ভালো করবে। কারণ এই জায়গায় তুমি যদি আসলে নিজেকে ডিমোটিভেট ফিল করো তাহলে কিন্তু তোমার পরবর্তী যে লাইফ সেটা কিন্তু তুমি আর ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না, বা কোনো কিছুতে মনোযোগ বসবে না, বা কোনো কিছু মনে হবে যে সব কিছুই ব্যর্থ এরকম টাইপের। এটাকে তুমি কখনো ফিল করবা না। কারণ তুমি মনে করবা তুমি তোমার ভাগ্যে যা আছে তা অলরেডি হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এখন তোমাকে প্রেজেন্ট যা করতে হবে তা এখন খুব ভালো করে করতে হবে। অনেকেই দেখি আমার ওখানে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করো যে ভাইয়া 90 পেয়েছি, মানে আমার 90+ থাকবে মার্ক, আমার 85+ মার্ক থাকবে, আমার কি চান্স হবে? এখানে ব্যাপারটা টোটালি আনসার্টেন। আমি কেন বলি এটা আনসার্টেন, কারণ তুমি যে মার্কটা ওখানে বের করে দেখাচ্ছ বা মার্কটা ওখানে দিচ্ছ সেটা কিন্তু রাইট নাও হতে পারে। আর অনেকেই হয়তো একটু বাড়ায় টাড়ায় বলে, সেই ব্যাপারগুলো নিয়ে এখানে দুইটা বিষয় ঘটে। অনেকের হয়তো এক্সাম খারাপ হয়ে গেছে, খারাপ হওয়া মানে এরকম খারাপ না যেটার কারণে হয়তো তার আসলে চান্স হবে না, এরকম ব্যাপার না। মানে চান্স হবে, বাট অনেকেই হচ্ছে মার্ককে বেশি বাড়ায় রাখে। এখানে যে রিটেনের যে মার্কটা এখানে কিন্তু পুরোটাই অনেকটা আনসার্টেন, কারণ এখানে তুমি মার্ক পাবা কি পাবা না এটা অনেকটা ডিপেন্ড করবে টিচাররা কীভাবে খাতা কাটতেছে তার উপর, এবং কীভাবে তুমি আসলে মার্ক পাচ্ছ সেটার উপর। আরেকটা বিষয়, তোমার চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কাট মার্কের যে ব্যাপারটা সেটা কিন্তু ইয়ার টু ইয়ার ভেরি করে। সো এই জায়গাটায় কেউ তোমাকে বললো যে সে এত পাবে, তুমি এত কম পাইছো, তার মানে তুমি একেবারে চান্স পাবা না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তুমি বিশ্বাস রাখো তোমার প্রতি এবং তুমি মানুষের কথাগুলোকে আসলে ওইভাবে পাত্তা দিবা না। আশা করি তাহলেই তোমার যে কনফিউশনস, বিভিন্ন ধরনের সমস্যা তোমার ফ্রেন্ডরা এগুলো বলে, এগুলো আসলে শোনার দরকার নেই। অনেকেই আমার ক্ষেত্রেও দেখেছি, আমার অনেক ফ্রেন্ড তারা পরীক্ষা দিয়ে প্রায় 60টা 65 মানে 55টা এরকম আসলে হচ্ছিল যে তাদের এতগুলো এমসিকিউ হবে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে তাদের আসলে চান্স হয়নি। আমি জানি না তারা বাড়িয়ে বলছে কি না বা তাদের আসলে কী সমস্যা ছিল আমি জানি না, কিন্তু মানুষকে এইভাবে বলার কারণে আমি একটা বিষয় ফেস করছিলাম। তখন আমার আসলে পড়াশোনায় মনে হতো যে ওরা আমার থেকে বেশি পেয়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার। এরকম কিছু না, এরকম ভাবনা চিন্তা করারও দরকার নেই। নর্মাল থাকো এবং যতদিন না রেজাল্ট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ততদিন তোমরা তোমাদের প্রিপারেশনের যে ইয়েটা সেটা কিন্তু কন্টিনিউ রাখবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিলেই আসলে বুঝতে পারবা তোমার আসলে চান্স হবে কিনা। এর আগে কেউ জানে না তার চান্স হয়েছে কিনা, যে ফার্স্ট হয় সেও নিজেও জানে না যে সে ফার্স্ট হবে কিনা। তো এখানে এরকম ব্যাপারটা তোমরা আসলে সিরিয়াস না নিয়ে তোমরা তোমাদের যে এখন যেই এক্সামগুলো আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ যেগুলো আছে আর কি, সেইগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর যদি তুমি আসলে এক জায়গায় সাকসেস হতে পারো, সাকসেস তো সাকসেসই। আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে তুমি আসলে লাইফে সেরা কিছু করে ফেলবা এরকম কিছু নয়। এখানেও তোমাকে অনেক পরিস্থিতির শিকার হতে হবে, সব জায়গায় আসলে তোমাকে সেম ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আগে দেখ, মানুষজন কি বললো না বললো এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি তোমার যে আগামী যে এক্সামগুলো আসবে সেগুলোকে খুব ভালো করেই দাও এবং ভালো করে প্রিপারেশন নাও, যেন তোমার আসলে কোনো না কোনো জায়গায় হয়ে যায়। আর যখন আসলে তুমি ব্যর্থ হবা তখন কিন্তু তুমি আসলে বুঝতে পারো তোমার লাইফের আসল যে মর্মটা, তখন আসলে মানুষজন বুঝতে পারে। আর এখন হয়তো তুমি ওইভাবে বুঝতেছো না, কিছুদিন পর তোমার লাইফে যদি চান্স না হয় কোথাও, তাহলে কিন্তু তোমাকেই সবচেয়ে বেশি সাফারিং করতে হবে। কারণ মানুষজন সফল মানুষদের পিছনেই যায়, ব্যর্থ যারা তাদের গল্প কেউ শুনে না, তাদের পিছনেও কেউ যায় না। আর এই লাইফটা যেন তোমার না হয় সেটার জন্য তুমি সর্বদা চেষ্টা করবা তোমার সেরাটা দিয়ে ভালো কিছু করার। আর
তোমরা যদি কোনো কিছু সমস্যা ফেস করো তাহলে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কমেন্টে জানাবা তোমরা কি ফেস করতেছো বা কী বিষয়ে তোমাদের জানতে মন চাচ্ছে। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমাদের এই ভিডিওগুলো যদি হেল্পফুল হয় আর কি। আর আমি এই ভিডিওগুলো করে রাখি মূলত যারা গাইডলাইনের অভাব ভুগে বা যারা আসলে পড়াশোনায় অনেক বোরিং ফিল করে তাদের দ্বারা হবে কি না এই রকম মানুষদেরকে মোটিভেট করার জন্য, যেন তারা বুঝতে পারে লাইফটা হচ্ছে এরকমই, সবার ক্ষেত্রেই সেম এবং আমার ক্ষেত্রেও সেম ওই ধাপগুলোই ফলো করে এখানে আসতে হয়েছে, তোমাকেও ঠিক সেম ধাপগুলো ফলো করেই এখানে আসতে হবে। দেখা হবে অন্য কোনো দিন, তোমাদের সকলের জন্য শুভকামনা।